আগের দিন আমরা একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার কিভাবে কাজ করে দেখেছি বলে ক্লাসে প্রবেশ করতেন কাঁচা পাকা চুলের এক মানুষ। বয়স তখন প্রায় ৬০, কিন্তু তার চোখে মুখে ক্লান্তির লেশমাত্র নেই। কণ্ঠে উচ্ছ্বাস, হাতে চক, বোর্ডে ছুটে চলা সূত্র। তিনি সুভাষ কুণ্ডু, বসিরহাট হাই স্কুলের কিংবদন্তি পদার্থবিদ্যার শিক্ষক। শিক্ষক নন, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান। বসিরহাট মহকুমার সীমা ছাড়িয়ে তার আলো ছড়িয়েছিল সমগ্র জেলা জুড়ে, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ৭০-এর দশকের শেষভাগে তরুণ অধ্যাপক সুভাষ কুণ্ডু বসিরহাট কলেজে পদার্থবিদ্যা পড়াতেন। সমাজ পরিবর্তনের স্বপ্নে তিনি জড়িয়ে পড়েন নকশাল আন্দোলনে। ফলত হারান অধ্যাপনার চাকরি এবং কাটাতে হয় কিছুদিনের কারাবাস। কিন্তু এই বিপর্যয়েও থেমে থাকেননি তিনি। জেল থেকে ফিরে আবার শুরু করেন সকাল সন্ধ্যার ক্লাস, বিনা পারিশ্রমিকে। তার কাছে পড়ানো মানেই ছিল বিজ্ঞান নয়, জীবনের পাঠ শেখানো। সে সময় জেলার বিভিন্ন স্কুলে বিজ্ঞান শিক্ষকের তীব্র অভাব ছিল। সেই প্রেক্ষাপটে নিজের শিক্ষক অরুণবাবুর আহ্বানে তিনি যোগ দেন বসিরহাট হাই স্কুলে। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। দূর দূরান্তের স্কুলের ছাত্ররা মুখিয়ে থাকত সুভাষ কুণ্ডুর গ্র্যান্ড ক্লাসের জন্য। প্রতি রবিবার অনুষ্ঠিত সেই ক্লাসে প্রবেশ ছিল সবার জন্য উন্মুক্ত। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি কলেজ শিক্ষার্থীদের জন্যও নিজ উদ্যোগে গড়ে তোলেন ইনস্টিটিউট অফ ফিজিক্স, বসিরহাট ফাল্গুনী সিনেমা হলের সামনে। নিজের খরচে প্রতিষ্ঠিত এই ল্যাবরেটরি ছিল তার জীবনের এক অনন্য সাধনা। বোর্ডে ছোট ছোট ইংরেজি বাক্যে ব্যাখ্যা, প্রাঞ্জল বাংলায় তথ্যের বিশ্লেষণ। তার ক্লাসে পদার্থবিদ্যা যেন জীবন্ত হয়ে উঠত। তিনি ক্লাসে হেঁটে হেঁটে পড়াতেন বলবিদ্যা, বোর্ডে কষতেন অঙ্ক, আর ছাত্রদের শেখাতেন চিনে পড়তে, বুঝে পড়তে। ঐচ্ছিক বিষয় হিসেবে বলবিদ্যা বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সতর্ক করতেন, শুধু বলবিদ্যা নয়, পদার্থবিদ্যার সব শাখা আয়ত্ত করতে হবে, আর একটা অঙ্ক ভুল করলে ১০ নম্বর উড়ে যাবে। স্কুলে যেমন তিনি নিষ্ঠার সঙ্গে পড়াতেন, তেমনি বাড়িতেও ছাত্রদের জন্য দরজা ছিল উন্মুক্ত। সেখানে দুষ্প্রাপ্য বই, পুরনো যন্ত্রপাতি আর তার আগ্রহে ভরা ব্যাখ্যা, সব মিলিয়ে সেই বাড়িই ছিল এক চলমান ল্যাবরেটরি। তিনি নিজের জমানো রেজিস্ট্যান্স বক্স, অ্যামোমিটার, গ্যালভানোমিটার এনে হাতে কলমে দেখাতেন, বলতেন, দেখ সোজা করে কষা আছে। উচ্চ মাধ্যমিকের পাঠে তিনি বিশেষ গুরুত্ব দিতেন গণিতে। তার বিশ্বাস ছিল পদার্থবিদ্যা বোঝার জন্যে ক্যালকুলাসের দখল থাকা অপরিহার্য। তাই তিনি শিক্ষার্থীদের আগে অঙ্ক শেখাতেন, তারপর ফিজিক্সে হাত দিতেন। এই শৃঙ্খলা, অধ্যবসায় আর শ্রম দিয়েই তিনি গড়ে তুলেছিলেন এক প্রজন্মের বিজ্ঞান মনস্ক তরুণ। তার ছাত্রছাত্রীরা আজ ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে। কেউ অধ্যাপক, কেউ বিজ্ঞানী, কেউ বা গবেষক। আজ সুভাষ কুণ্ডু নেই, তবুও পুরনো নোটবই বা জেরক্স খাতা খুললেই যেন তার হাতের লেখা সূত্রের ভেতর থেকে বেরিয়ে আসে এক অক্লান্ত ছাত্রদরদী শিক্ষকের আত্মা। তিনি প্রমাণ করেছিলেন পদার্থবিদ্যা শুধু সূত্র বা অঙ্ক নয়, তা হলো চিন্তা, অনুসন্ধান আর অধ্যবসায়ের বিজ্ঞান। সুভাষ কুণ্ডু নিজেই ছিলেন সেই বিজ্ঞানের এক জীবন্ত প্রতিমূর্তি। কে কে আছেন স্যারের কাছে পড়ার সৌভাগ্য হয়েছে, কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করুন।